আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে 7 দিনের রিমান্ড মঞ্জুর। মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রতিবেদন। মুন্সিগঞ্জ শহরে সজল মোল্লার হত্যার মামলায় মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লবকে মঙ্গলবার 1 জুলাই সকাল 9টার দিকে আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মুন্সিগঞ্জ 1 আমলি আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আশিকুর রহমান 7 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগের দিন সোমবার দুপুরে তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার হতে মুন্সিগঞ্জ কারাগারে আনা হয়। পরে একই দিন রাত 7:15টার দিকে ফয়সাল বিপ্লবের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে মুন্সিগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল। শহরের কাচারি এলাকা ঘুরে দলীয় কার্যালয় চত্বরে এসে মিছিলটি শেষ হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে ঢাকার পল্টন থানায় 2024 সালে দায়েরকৃত বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফয়সাল বিপ্লবকে ঢাকার আদালতে প্রেরণ করা হলে গত 23 জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত বছরের 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরে সুপারমার্কেট থেকে কৃষি ব্যাংক সড়ক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজলসহ 3 জন দিনমজুর নিহত হন এবং আহত হন 2 শতাধিক ছাত্র জনতা। এই ঘটনায় দায়ের হওয়া 2টি মামলার ভিত্তিতে গত 22 জুন রাতে ঢাকার মণিপুরি পাড়ায় নিজ বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। ফয়সাল বিপ্লব গত বছরের 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলনে 3 জন নিহতের ঘটনায় সদর থানায় দায়েরকৃত 3টি হত্যাসহ অন্তত 5টি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এ ব্যাপারে মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া বলেন, মুন্সিগঞ্জের সজল হত্যা মামলায় 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।